চৌম্বক ক্ষেত্র ঘোরানো হয় তার ওপর প্লেনতে ভোল্টেজ তৈরি হবে, সেটা আমরা বাস্তব ক্ষেত্রে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কয়েলটা এবং এই মিটারের মাধ্যমে আমরা দেখব, এবং এই সেই ম্যাগনেট অর্থাৎ চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্র যদি আমি কয়েলে ঘোরাই তাহলে এখানে ভোল্টেজ তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন 0 0 আছে এবং এ যায় ম্যাগনেটটা রাখা আছে এবং এ যায় কয়েলটা রাখা আছে। এখন আমি দেখব যে কয়েলের চতুর্পাশে আমি ম্যাগনেটটা ঘুরিয়ে দেখব যে ভোল্টেজ উৎপন্ন হয় কিনা। আপনারা দেখতে থাকুন, আমরা বাস্তব প্রমাণে আছি। এই ম্যাগনেটটা আমি যখন ঘোরাবো, এখন 0 0 আছে, যখন আমি এখানে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। যখন আমি এটা ঘোরাবো তখন এই ভোল্টেজের আপ ডাউন হতে থাকবে। আপনারা তো পার্ট দেখতে পাচ্ছেন, এটাই মূলত আমাদের ফ্যারাডের সূত্র বা ফ্যারাডের ল। আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব প্রমাণ। আর অফার দিক থেকে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে এই ম্যাগনেটের এই কয়েলের দুই পাশে ম্যাগনেট তৈরি হবে অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এটাই মূলত আমাদের ফ্যারাডের ল অর্থাৎ ফ্যারাডের সূত্র।